চেটে পুটে খেত, তো আমিও তো এসব কিছু জানি না। আর তুমি জানবে কি করে? তোমার বন্ধু আর আমার বন্ধু কি এক? আরে আমি যখন ফিস্টি ফিস্টি করেছি তখন তো তুমি ছোট, নাক টিপলে দুধ বেরোতো, সবে স্কুলে পড়ো। তুমি আবার কি করে জানো? বড় কথা বলছো। তা করলেই ভালো। তা তো তার দু চারটে একটা নমুনা দেখাতে পারতে তো, সেটা তো করছো না। খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম করছো, একবার করে পায়চারি করে ওদিক ওদিক যাচ্ছ, আর অন্যায় খুদ ধরছো। আমার সেটাই কাজ। সত্যি বড়দা বড্ড বকবক করছো, একটা অন্তত দায়িত্ব নাও, চাটা করো না, সবাইকে চা খাও না। কি? আমি চা করবো? আমি ক্ষতি কি? সবাই করছে, তোমার করতে কি অসুবিধা? করো না। হ্যাঁ, তুমি একবারে ফুল বাবুটি নাকি, হ্যাঁ, যে চা করতে পারবে না? হ্যাঁ, তা করতে পারি। যাকে তো উনুনটা ছাড়ো, উনুনটা ছাড়ো, উনুনটা ছাড়ো। উনুনের কাছে গেলে একটু তাপও নেওয়া হবে আর একটু চাও বসানো হবে। বড়দা বড়দা, আপনি সারা জীবনে কুটো ভেঙে দুটো করেননি, কিন্তু এখন এই জল গরম করতে যাবেন, তারপর একটা কাণ্ড করে বসবেন। ছোটা গপো, একটু চাটা করে দাও না বড়দাকে। আমি পারবো না মেজো বৌদি, আমাকে এই সমস্ত এই মশলাপাতির হিসেবগুলো মনে রাখতে হচ্ছে, সব ভুলিয়ে যাচ্ছে। চা আমি করতে পারবো। তুমি হ্যাঁ 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 করে হাসছো কেন? হ্যাঁ, বাবা এখানে খেটে মরছে, তুমি হাসছো? তুমি কি মেয়ে হয়েছো? মেয়ে? বাবা, ও আজ আমি আবার মেয়ে হয়ে গেলাম? বাড়ি কালকে সবার সামনে বললো যে সবাই থাকলে পটকা বলতে হবে। পটকা? পটকা দা? হ্যাঁ, ওই ভাসিয়ে ভাসিয়ে পটকা পটকা ওরকম ভাবে বলছিল না? কারেক্ট। ছোট্ট গপো, তুমি ওকে এটা বলেছো বলতে? ওহ, সত্যি। কি? আসলে জ্যাঠাই, বাবা আমাকে বলেছে সবাই যখন সামনে থাকবে তখন নয় পটকা, না হয় পটকা দা। হ্যাঁ, বলেছে। কি? তোর কি মাথা ব্যথা করে গেছে? তুমি হেসো না তো, হেসো না। কোনো কাজ নেই, কর্ম নেই, খালি কাজকর্ম তো আমাদের নেই, অথচ আমরাই কিন্তু কাজ করছি। আমরা দুপুরবেলা আহারে জোগাড় করছি। আর আপনি কি করছেন? হ্যাঁ, আপনি কি করছেন? খালি দাঁড়িয়ে এদিকে তরপাচ্ছেন, ওদিকে তরপাচ্ছেন। মানুষ যে একটা কাজে সাহায্য করবে সেসব কিচ্ছু নেই আপনার। কি সাহায্য করবো? হ্যাঁ, কিচ্ছু নেই। কিসের জন্য সাহায্য করবে না? এই যে পঙ্গপালকে নিয়ে এসছি, কি এমনি এমনি? হ্যাঁ, আর আপনি তো সেই এই কুটুম মানুষ, সমস্ত কুটুমত্ব ছেড়ে দিয়ে এখন এসে এসে এখানে লেগে পড়েছেন। তখন তো আপনাকে একটু এরমভাবে খাটাখাটনি করে রান্না বান্না করতে হবে, কোনো কিছু তো মাগনা মেলে না। দেখেছো কি সাংঘাতিক মাগনা মেরে বলছে? হ্যাঁ, আরে তুমি হাসছো কি গো? তোমার বউকে অপমান করছে আর তুমি হাসছো? তোমার কোনো আক্কেল নেই? হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একদম সত্যি কথা। একা একা এলে অনেক টাকা খরচা হতো, তাই আসেনি। তাই সবার সঙ্গে যাতে টাকা কম খরচা হয় তাই জন্য ধান্দা করে এসেছে। আসলে টাকাটা ভাগ হয়ে যাবে। ভাগের তো এখন কিছুই মেলেনি। আরে দাদা, মিলবে মিলবে, এত ব্যস্ত হচ্ছ কেন তুমি? মেলেনি? বলছি মেলেনি। এইসব পঙ্গপাল, এইসব পঙ্গপাল তো আপনার বাড়ির। এসব পঙ্গপাল কি আমার? আর তাদের জন্য না এই মাংস এনেছি, বুঝলেন? 5 কিলো মাংস আছে এতে। খোটা দেবেন না, মাংসের খোটা দেবেন না। আপনি তো এরকম লোক নন, আপনি তো ভালো লোক। ওটা তো দিতুম না। উনি কেন তখন থেকে বলে যাচ্ছেন? উনি বলতে পারেন আমি বললেই দোষ না? উনি সবসময় অপমান করতে পারেন। হ্যাঁ, তা নয় বুঝলাম, কিন্তু এই 5 কিলো মাংস দিয়ে কি হয়ে যাবে নাকি এত বড় টুকটা? এই এত সবে থাকা খাওয়া সবই 5 কিলো মাংসের মধ্যেই, তা হয় নাকি? চলবে এসব? আচ্ছা দাদা, ঠিক আছে, চুপ করো না। ঠিক আছে, ঠিক আছে, আবার কোথায়? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে 1 কিলো মাংস আনো, তা দিয়ে সব সেরে ফেলো। তা হলো আর কোথায়? 1 কিলো মাংস? হ্যাঁ, 1 কিলো মাংসতেই পঙ্গপাল? হ্যাঁ। দেখো দাদা, এই জায়গাটা না ফাঁকা ছিল। এই কালিম্পং শহরে হঠাৎ গুনগুন শুরু হয়েছে যে হঠাৎ করে কালিম্পং শহরটা ভর্তি হয়ে গেছে, কারণ একটা পরিবার এসেছে বটে, যার শুরু আছে শেষ নেই। মেজকাজি কি বলেন না? এই সাজি, একবার হাসিস না, দে। কি দেবো? আরে ওইটা দে, ওখানে আছে। ওইটা আবার কোনটা? ও বাবা, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনিস তো কোনটা? জিরে গুঁড়ো আবার এই জানতাম, ওই ডান দিকে দে।
এটা তোটা না পাতো ওইটা হ্যাঁ আরে বাবা আমি তো চিনি না কি জিরে গুঁড়ো দাওনি জিরে গুঁড়ো। হ্যাঁ দাওনি তুমি বলো কতটা দিতে হবে জিরেগুলো দিতে হয় নাকি? মাপতে গেলে তো দিতেই হবে মশলা মাপতে তো। বলছি কড়াতে তো দিতে হবে, তেল তো গরম হলো, জিরে গুঁড়ো তো মেজদা কোথাওই দেয়। কড়াতে তো আগে জিরে দিতে হবে, জিরে ফোড়ো। চুপ করো তো, আমি রান্না ভালো জানি তোমাদের থেকে। এই রূপঞ্জন, হ্যাঁ গেল ভাই তোমার পেঁয়াজ কাটা হয়েছে? আর না আর কত দিচ্ছ? পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে গেলি চলবে পারছি না আমি পারছি না। বললাম আমি কেটে দিই, কিন্তু দেখ কেউ তো আমায় কাটতে দিচ্ছে না বাবা। কি আর করবি বল, কষ্ট করে কেটে ফেল। কষ্ট করে কি করে করবো মা, কিছু দেখতে পাচ্ছি না আমি, পুরো ঘোলা লাগছে। আর কি ঝাঁঝ, কি ঝাঁঝালো পেঁয়াজ, খুব কঠিন কাজ। হয়ে গেল হ্যাঁ দৌড় শেষ, যাও ওদিকে গিয়ে সাইডে শুয়ে রেস্ট নাও যাও। এতগুলো পেঁয়াজ কাটলাম, তার কোনো দাম নেই? আমি বাঁহাতে কাটছি, ডানাত কেটে গেছে, বাঁহাতে কফি কাটছি, দেখো আমার দেখে শেখো। আরে আরে আমার বাচ্চা কোনো দিন এসব করেনি। বলছিলাম মামনি, বিয়ের আগে তো আমিও এসব রান্না বান্না কাটাকুটি কখনোই কিছু করিনি, কিন্তু বিয়ের পর তো আমাকেও সেগুলো করতে হচ্ছে, তাই না? করতেই হয়। হ্যাঁ সে তো করতে হয়, সবাই জানে। তা বলছি যে আমাকে তো তখন কেউ বলে না যে আহারে বেচারি চোখ থেকে জল পড়ছে, কষ্ট হচ্ছে, আয় একটু তোর সেবা করি, সেগুলো তো কেউ কখনো কিছু বলে না। আমার মা সেও বলে যে বিয়ে যখন হয়ে গেছে, বিয়ের পর মেয়েদেরকে এগুলো করতেই হয়, সব মেয়েদের করতে হয়, তুমিও তো করছো। তাই তো করতেই হয়। শুধু মেয়েদের বিয়ে হয় না, ছেলেদের তো বিয়ে হয় না, ছেলেরাও করবে। হ্যাঁ আমি কিন্তু সবকিছু মানি না, আর মানবও না। তোমাদের যত সব এক চোখামো না, শুধু পার্সিয়ালিটি, ছেলেরা করবে না মেয়েরা করবে। চেপে যা না। মানবো না কিছুতেই মানবো না। এই আমি গ্যাট হয়ে থাকলুম। এই ভাই মাংস কষানো হলে আমাকে দিবি তো 2-4 পিস। এই পেঁয়াজ 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 এখানে সব পেঁয়াজ দিতে হবে। না 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 বোনটি আমার, এইটি করো না। না না তুমি ওই যে গ্যাঁট হয়ে বসবে আর একটা একটা করে খাবে, ও হল্লার মতো সব শেষ হয়ে যাবে। না না একদম না, একদম এটা করো না বোন। মেজদা, তোমার জামাই আসেনি বলে তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ, আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ। জাগে জাগে শোন, ছেড়ে দে, ছেড়ে দে না। আরে ও ছেড়ে দে না, খেতে চাইছি যখন দে না। 5 কিলো এনেছে, আবার না হয় 5 কিলো আনবে। হ্যাঁ হ্যাঁ তা তো বটেই, পরের পয়সা তো গায়ে লাগে না। হ্যাঁ নিজেরটা খুব মিষ্টি লাগে, তাই জমিয়ে 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 রাখতে ইচ্ছে করে। আর পরেরটা উড়িয়ে দে সব উড়িয়ে দে দেখিনি। খালি পরস্পই কোথাকার। কে পরস্পর? আপনি কে? হ্যাঁ আমি। নিজে তো আসেননি, গোষ্ঠী শুদ্ধ লোককে নিয়েছেন, ছেলের বউকে, নিজের বউকে গোষ্ঠী শুদ্ধ লোককে নিয়েছেন। দাদা আপনি কিন্তু আমাকে মনে খুব আঘাত দিয়ে কথা বলছেন। এই মানুষটার সঙ্গে এতকাল বাস করার পরে মন বলে কোনো বস্তু আছে তোমার? ছিল না দাদা, একেবারেই ছিল না। এই আপনাদের সংসর্গে এসে না মনটা আবার ফিরে এসেছে। দেখো দেখো কি সব বলছে তোমার বউ, বলছে নিজের বউ বলছে। হ্যাঁ জানি বেইমানেরা সব এইরকম কথাই বল। রে এই সেরেছে, আবার বোধহয় একটা ঝগড়া বাঁধলো রে। হোমে যোগ দেখ ঝগড়া বাঁধলো বলে। ওরে বাবা রে, একটা বেইমান নাকি? হ্যাঁ শুধু আমার বউ, এখানে অনেকগুলো বেইমান আছে। হ্যাঁ আর সব থেকে বড় বেইমান আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। ওগো শুনছো, তুমি গান গাইতে কত ভালোবাসো বলো? সব সময় তো গান গাও, সব সময়, একটা সেকেন্ডও বাদ যায় না। এখন কেন গাইছো না? করে ধরে পেলো। লেগেছে আগুন আগুন, যা জ্বলে পুড়ে যাক। বাবা কি হলো চুপ যে? কে বেইমান? কে কাকে বেইমান বলছে? আপনি বেইমান। এত করি তবু আমার কোনো দাম নেই না। সব দাম ওই আর এক বেয়ের। হ্যাঁ তুমি কি এনিহো আমার ড্যাডিকে হিংসা করছো? হ্যাঁ একটু করছি। খবরদার বলছি, আমার ড্যাডির সম্বন্ধে একটা খারাপ কথা কিন্তু আমি সহ্য করবো না। হ্যাঁ আমার ড্যাডি খুব ভালো। আমিও খুব ভালো লোক মা। তোমার জ্যাঠাই না শুধু একজনকে নম্বর দেয়, আমাকে নম্বর দেয় না, আমাকে শুধু অপমান করে, হেলাচিন্তা করে। আমি শেষ প্রতিজ্ঞা করছি, এরপর থেকে আমি তোমাদের সাথে কোথাও যাবো না না বাঁচা যায়। ঠিক তো? আরে ঠিক তো? এই তো হ্যাঁ এই আপনাকে কিরকম ট্রিট করতে হয় দেখুন।
আমি আসবো না তো আসবোই না, আপনাদের নিজেদের মেয়েকেও আসতে দেবো না। বলছি তো বাঁচা যায়। ভাবলাম যে যাই হোক, মেয়ের বিয়ে দিয়েছি, পরের বাড়িতে চলে গেছে, এখানে আর আসবে না, উৎপাতটা। ও বাবা, সে তো মাসের মধ্যে 29 দিন আমাদের বাড়িতেই থাকে, একদিন খালি শ্বশুর বাড়িতে থাকে, আর যতক্ষণ থাকে খালি খেয়ে যায়, আর একা খায় না, গোষ্ঠী শুদ্ধ লোককে খায়। দেখেছো? জ্যাঠাই তুমি কিন্তু সবসময় এরকম ভাবে বলবে না আমাকে। তো কি বলবো না তো কি করবো? আরে ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে, ভাবলাম যে যাকে ব্যাঙ্গালোরে গেছে, আমার এখানে কোনো ঝামেলা হবে না। ও বাবা, সে তো ব্যাঙ্গালোরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এলো, আর শুধু এখানে এলো না, আমার বাড়িতে চলে এলো। আমার বাড়ি থেকে নিজের মাকে আনছে, বাবাকে আনছে, বউকে নিয়ে এখানে গেলাচ্ছে। মা কি বলছে দেখেছিস? Guru